আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 51 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। হবু স্বামী শব্দটা শুনে মেঘ বেশ অবাক হয়। আদ্রিয়ান ঘুম থেকে ওঠার পর মেঘের সাথে এমন উগ্র ব্যবহার কেন করছে? কাল রাতের সব ঘটনা কি সে ভুলে গেছে? আর হবু স্বামী শব্দটা দ্বারা কি ফারহানকে বোঝালো? নবীন বরণ অনুষ্ঠানে প্রপোজের ঘটনার জন্য কি সকাল থেকে এমন ব্যবহার করছে আদ্রিয়ান? মেঘ বলে, আদ্রিয়ান স্যার, সকাল থেকে আপনি এমন রাগী আর গম্ভীর কণ্ঠে কেন কথা বলছেন? আর ফারহান চৌধুরী আমায় কলেজে কেন পৌঁছে দিবে? উনি আমার হবু স্বামী হন না, এখনও আমাদের বিয়ে হয়নি। মেঘের মুখশ্রীর দিকে তাকায় আদ্রিয়ান। তার বুকটা ধপ করে ওঠে। এমন মায়াবী চোখের দিকে তাকিয়ে তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না। আদ্রিয়ানের কর্কশ কণ্ঠে বা কথা বলা ধমক শুনে মেঘের কষ্ট হচ্ছে তা সে জানে, কিন্তু আদ্রিয়ান চায় মেঘের থেকে সে দূরে সরে যেতে। মেঘ যদি সত্যি ফারহানকে ভালোবাসে তবে তার সাথে সুখে থাকুক। ঘৃণা অবহেলা সহ্য করা অভ্যাস আদ্রিয়ানের হয়ে গেছে। মনে আর কোনো দুর্বলতা মেঘের প্রতি রাখবে না আদ্রিয়ান। হয়তো লুকিয়ে আজীবন ভালোবেসে যাবে, কিন্তু প্রকাশ করবে না। আদ্রিয়ান মেঘের দিকে থেকে চোখ সরিয়ে বলে, ফারহান চৌধুরীর সাথে তোমার বিয়ে হয়নি, কিন্তু ফিউচারে হবে। তোমরা দুইজনে একসাথে সময় কাটানো উচিত। তুমি বরং আজ ফারহানে গাড়ি করে কলেজে যাও। আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে মেঘ হতভম্ব হয়ে যায়। তার নিজের চোখ আর কানের উপর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। এই কথা কি সত্যি আদ্রিয়ান বলল? যে আদ্রিয়ান ফারহান চৌধুরীর নামটা শুনলে আগুনের নেই জ্বলে উঠত। মেঘের ফাঁসে ফারহানকে সহ্য অবধি করতে পারতো না। সেই আদ্রিয়ান বলছে ফারহানের গাড়ি করে মেঘকে কলেজে যেতে। হঠাৎ এত পরিবর্তন কেন হলো আদ্রিয়ান? সকাল থেকে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? মেঘ বলে, কিন্তু আমি ফারহান চৌধুরীর সাথে গাড়ি করে কলেজে যেতে চাই না। মেঘের কথা শুনে আদ্রিয়ান বিস্ময়ের সহিত বলে ওঠে, তবে তুমি কি চাও মেঘ? মেঘ স্পষ্ট ভাষায় উত্তর দেয়, আপনার সাথে কলেজে যেতে চাই। শান্ত আর লিপিবদ্ধ চোখে মেঘের দিকে তাকায় আদ্রিয়ান। কোন অপরাধের শাস্তি স্বরূপ এমন দহ যন্ত্রণায় আমায় পুড়িয়ে শেষ করে দিচ্ছে মেঘ? কি চাও তুমি মেঘ? আমি কষ্ট পাই, বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে। তোমার থেকে দূরে সরে থাকা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি তোমার থেকে দূরে সরে থাকার, কিন্তু তুমি কেন স্বেচ্ছায় আমার কাছে আসতে চাও মেঘ? আদ্রিয়ান তার মনে থাকা অসহায়ত্ব প্রকাশ করে না, বরং গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ওকে, তুমি খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে থেকো। অবশ্যই, সকালে নাস্তা রেডি হয়ে গেছে, আপনি টেবিলে বসুন। চেয়ার টেনে টেবিলে বসে যায় আদ্রিয়ান। কাল রাত থেকে আদ্রিয়ান অসুস্থ ছিল। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। তাই আদ্রিয়ানের জন্য মেঘ চিকেন স্যুপ আর হালকা নাস্তা রেডি করেছে। ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দেয় তারা দুইজন। আদ্রিয়ান বেশ মনোযোগ সহকারে আনন্দ করে খাবার খাচ্ছিল। মেঘের রান্নার হাত বারবার ভীষণ প্রশংসনীয়, কিন্তু প্লেটে থাকা খাবার খেতে বেশ কষ্ট হচ্ছে মেঘের। তার ঠোঁট জোরে যেন জ্বলে যাচ্ছে। কাল রাতে আদ্রিয়ান অ্যাগ্রেসিভ হয়ে মেঘের ঠোঁটে বেশ জোরে কয়েকবার বাইট করে, যার ফলে মেঘের নরম ঠোঁট জোড়া রক্তাক্ত হয়ে লাল বর্ণ ধারণ করেছে। ঠোঁট গলায় বেশ কয়েক জায়গায় লাল পার্পেল মার্ক হয়ে গেছে। মেঘ বেশ সাবধানে ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করে, কিন্তু হঠাৎ বেডে কামড় দিয়ে গিয়ে তার ঠোঁটের দাঁত বসিয়ে দেয়। ক্ষত স্থানে দ্বিতীয়বার কামড় লাগায় ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। মেঘ ব্যথায় আর্তনাদ করে স্পষ্ট সুরে বলে ওঠে, আহ! হঠাৎ মেঘের ব্যথাসূত কণ্ঠ শুনে আদ্রিয়ান অবাক হয়ে যায়। প্লেটে থাকা খাবারের উপর থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকায়, কিন্তু আদ্রিয়ান চোখ আটকে যায় মেঘের ঠোঁটের গলায় থাকা অসংখ্য লাভ ব্রাইটের দিকে। মেঘের নরম ঠোঁটের আশেপাশে অসংখ্য কামড়ার ক্ষত, তাছাড়া গলায় লাল ছোট দাগ রয়েছে। আদ্রিয়ান অবাক হয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার ঠোঁটে এমন কামড় দিয়েছে কে? আর গলায় সুপ সুপ রক্তের দাগ কেন? তোমার শরীরে কি অ্যালার্জি রয়েছে? আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ লজ্জা পায়। কাল রাতে তাদের একে অপরের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়ে যায়। কিন্তু আদ্রিয়ান অ্যালার্জির কথা কেন বলছে? কাল রাতের সব ঘটনা কি আদ্রিয়ানের মনে নেই? মেঘের বেশ রাগ হয় আদ্রিয়ানের উপর। নিজেই কাল মেঘের ঠোঁটে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছে, অথচ সকালে জিজ্ঞেস করছে ঠোঁটে কামড় কে দিয়েছে। মেঘের দাঁত কটমট করে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমার শরীরে কোনো অ্যালার্জি হয়নি, বরং কাল রাতে আপনি কিস করার সময় এমন কামড় দিয়েছেন। পাশে থাকা পানি ভর্তি গ্লাস থেকে মাত্রই সামান্য মুখে দিয়েছিল আদ্রিয়ান। কিন্তু হঠাৎ মেঘের মুখে কিস শব্দটা শুনে পানি গলায় আটকে যায়। আদ্রিয়ান কেসে ওঠে, তার মুখ থেকে সমস্ত পানি মেঝেতে পড়ে যায়। সে অবিশ্বাস্য চোখে মেঘের ঠোঁট আর গলার দিকে তাকায়। মেঘের ঠোঁটের দাগ দেখে স্পষ্ট মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাল রাতে আদ্রিয়ান মেঘের সাথে আর কি করেছে? আদ্রিয়ান বলে ওঠে, নাউজুবিল্লাহ। আদ্রিয়ানের চমকে যাওয়া চোখ মুখ দেখে মেঘ মনে মনে হাসে। মেঘ বুঝতে পারে কাল রাতের সব ঘটনা আদ্রিয়ানের মনে নেই। আদ্রিয়ান মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার সাথে কাল রাতে কি করেছে আমি? মানে শুধু কিস করেছি নাকি এর চেয়েও বেশি কিছু? আদ্রিয়ানকে জ্বালাতন করতে মেঘের বেশ মজা লাগছে। মেঘ মিটমিট করে হাসে আর মিথ্যা লজ্জা পাওয়ার অভিনয় করে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনার কি কাল রাতের কোনো ঘটনা মনে নেই? শুধু কিস করেছেন, আর কত কি করেছেন, আবার এখন আমায় জিজ্ঞেস করছেন? গালে মেঘের উষ্ণ ঠোঁটের ছায়া পেয়ে আদ্রিয়ান থমকে যায়। তার সারা শরীর পাথরে নিয়ে অবশ হয়ে যায়। মেঘের দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেঘের বলা কথাটা কর্ণপাত হওয়ার পর আদ্রিয়ান যেন দ্বিগুণ অবাক হয়ে যায়।
মেঘ আদ্রিয়ানকে ভালোবাসি বলল, আর শেষ কি বলল, হাজবেন্ড মানে স্বামী। আদ্রিয়ানের স্ত্রী হিসেবে মেঘ তার পরিচয় দিল। মেঘ আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসে, এরপর বলে, ওকে ভাই, আমি ক্লাসে গেলাম। অপর পাশ ঘুরে মেঘ দরজা দিয়ে নামার আগে আদ্রিয়ান শক্ত করে তার হাত চেপে ধরে, এরপর নিজের কাছে নিয়ে এসে অবিশ্বাস্য চোখে বলে, মেঘ তুমি একটু আগে কি বললে, তুমি আমায় ভালোবাসো আর হাজবেন্ড বলে ডাক দিলে? আদ্রিয়ানের মুখের রিয়াকশন দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে, এরপর তার গলা জড়িয়ে ধরে বলে ওঠে, কেন আপনি আমায় ভালোবাসেন না আদ্রিয়ান? যার সাথে 3বার কবুল বলে বিয়ে করেছি, তাকে স্বামী বলে ডাকলে অসুবিধা কোথায়? মেঘের কথায় আদ্রিয়ান পুনরায় প্রশ্ন করে ওঠে, কিন্তু মেঘ, তুমি ফারহান চৌধুরীকে ভালোবাসো, তোমার হবু স্বামী হয় ফারহান। মেঘ আহ্লাদী কণ্ঠে আদ্রিয়ানের কথার উত্তরে বলে, না, আমি ফারহানকে ভালোবাসি না। মেঘ শুধুমাত্র তার প্রকৃত স্বামী আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবাসে। মেঘের কথা আদ্রিয়ানের কান অবধি পৌঁছায় সাথে সাথেই। মেঘের পিঠে ধাক্কা দিয়ে আলতো করে তার শরীরের সাথে মিশিয়ে জুড়ে বলে ওঠে, আমিও তোমায় ভীষণ ভালোবাসি মেঘ, আমিও তোমায় ভীষণ ভালোবাসি মেঘ। আই লাভ ইউ সো মাচ। তুমি শুধু আমার বউ, শুধুমাত্র আমার মালিকানায় বন্দি তুমি। মেঘের কথা শুনে আদ্রিয়ান শুকনো ঢোক গেলে আদ্রিয়ান সন্দিহান দৃষ্টিতে নিয়ে বলে, মেঘ, আমার হার্ট অ্যাটাক করিও না, সত্যি বলো কাল কি করেছি তোমার সাথে আমি? মেঘ পুনরায় লজ্জা পেয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, কাল রাতের ঘটনা মনে করলে আমার লজ্জা করে। আপনি যে এত রোমান্টিক তা কিন্তু আমার জানা ছিল না। মেঘের মুখে এমন কথা শুনে আদ্রিনা আর কোনো প্রশ্ন করলো না। কাল রাতের ঘটনার জন্য তার খুব খারাপ লাগছে না, বরং আফসোসও হচ্ছে। নিজের বউয়ের সাথে কাল সারা রাত বাসর করলো, কিন্তু কোনো ঘটনাই মনে পড়ছে না। অবশেষে দীর্ঘ 9 বছর পর নিজের স্ত্রীর সাথে বাসর করলো আদ্রিয়ান। এখন মেঘ শুধুমাত্র আদ্রিয়ানের, এই ফারহান চৌধুরীর নয়। আদ্রিয়ানের মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে, কিন্তু তা মেঘের নজরে আসার আগেই লুকিয়ে ফেলে। মেঘ অপর পাশে টেবিলে বসে খাবার খাচ্ছে আর মিটমিট করে হাসছে আদ্রিয়ানের দিকে তাকিয়ে। তারা মনে মনে দুইজনে অনেক খুশি, কিন্তু প্রকাশ করে না কেউ। সময় 10টা। কলেজ গেটের সামনে এসে থামে আদ্রিয়ানের গাড়ি। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আদ্রিয়ান। আজ সকাল থেকে আদ্রিয়ান বেশ চুপচাপ, মেঘের সাথে কোনো কথা বলছে না। সমস্ত রাস্তা ড্রাইভ করার সময় একবার ফিরে অবধি তাকায়নি মেঘের দিকে। আদ্রিয়ান বলে, মেঘ, আমার কলেজে পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে দাঁড়াও। গাড়ির দরজা খুলে বের হয়ে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায় মেঘ, কিন্তু হঠাৎ করে থেমে যায়। অপর পাশে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে তার শার্টের কলার শক্ত করে চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায়। সে ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকায়। মেঘ আদ্রিয়ানকে নিজের আর একটু কাছে নিয়ে এসে তার মুখে এগিয়ে দিয়ে আদ্রিয়ানের গালে, এরপর সেখানে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে শব্দ করে চুমু খায় আর বলে, আই লাভ ইউ ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, মাই সুইট হাজব্যান্ড। শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে তারা দুইজন। আদ্রিয়ানের মুখে এই ভালোবাসি শব্দটা শোনার জন্য মেঘ দীর্ঘ বছর অপেক্ষা করেছে। অবশেষে তার স্বামী থেকে স্বীকৃতি পেয়েছে সে। মেঘের 2 চোখ অশ্রুজলে ভরে যায়। আদ্রিয়ানের হৃদয়ে যেন অদ্ভুত সুখের অনুভূতি হয়। মেঘের চুলের ভাঁজে শক্ত করে চুমু খায় আদ্রিয়ান। প্রায় 10 মিনিট ধরে মেঘ জড়িয়ে ধরে রেখেছে আদ্রিয়ানকে। হঠাৎ কলেজ ঘন্টার শব্দ শুনে ক্লাসে যাওয়ার কথা মনে পড়ে। মেঘ আদ্রিয়ানের পিঠে আলতো হাত থাপ্পড় দিয়ে বলে, আদ্রিয়ান, ক্লাস শুরু হয়ে গেছে, ছাড়ুন এখন। মেঘের কথা যেন আদ্রিয়ান কান তুলল না। সে জেদ দেখিয়ে বলল, না, ছাড়বো না, আজ সারাদিন তোমায় জড়িয়ে ধরে রাখবো মেঘ। মেঘ বুঝলো আদ্রিয়ান আজ তাকে ছাড়বে না। যদিও মেঘেরও ইচ্ছা করছে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে থাকতে, কিন্তু ক্লাস তার। মেঘ এইবার একটু মাথা উঁচু করে আদ্রিয়ানের গলায় উপরে বেশ জোরে কামড় বসায়। আদ্রিয়ান ব্যথায় কুকড়ে ওঠে। এই সুযোগে মেঘ নিজেকে ছাড়িয়ে এনে আদ্রিয়ান বলে, এটা কি ছিল মেঘ, হঠাৎ কামড় দিলে কেন? আদ্রিয়ানের প্রশ্নে মেঘ খিলখিল করে হেসে ওঠে আর বলে, কাল রাতের ছোট প্রতিশোধ ছিল এটা। আর আমি কামড় নয়, বরং লাভ বাইট দিয়েছি। ওহ, তাই না? এখন আমি একটা লাভ বাইট দিয়ে দিই তোমায় মেঘ। আদ্রিয়ানের কথা শুনে মেঘ ভয় পেয়ে বলে, না আদ্রিয়ান, ব্যথা পাবো তো। মেঘের কথা শুনে আদ্রিয়ান তার গাল এগিয়ে দেয় মেঘের কাছে, এরপর বলে, যদি ব্যথা না পেতে চাও তবে এখানে আলতো করে চুমু দাও। মেঘ ঠোঁট এগিয়ে দিয়ে আদ্রিয়ান গালে চুমু খায়, কিন্তু এরপরও আদ্রিয়ান সন্তুষ্ট হয় না। এবার তার ঠোঁটে ইশারা করে দিয়ে বলে, এখানে চুমু খাও। মেঘ চোখ বড় বড় করে তাকায় আদ্রিয়ানের দিকে। এরপর ধীরে ধীরে তার ঠোঁট আদ্রিয়ান ঠোঁটের কাছে এগিয়ে নিয়ে যায়। আদ্রিয়ান চোখ বন্ধ করে ফেলে। মেঘ বলে, না, খাবো না। মেঘ কথা বলে এক দৌড়ে গাড়ির দরজা খুলে বের হয়ে যায়। আদ্রিয়ান চোখ খুলে আশেপাশে মেঘকে না দেখতে পেয়ে শব্দ করে হাসে। সত্যি হয়তো এখন থেকে মেঘ আর তার বৈবাহিক জীবন শুরু হবে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী পার্টও খুবই তাড়াতাড়ি দেবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।